হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল স্বাগত হল্লাবলের পর্দার সঙ্গে রয়েছে পুনম। চোখ রাখবো এই মুহূর্তের খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ আগরতলা থেকে ধৃত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত মুজাহিদিনের বিস্ফোরণ বিশেষজ্ঞ সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ.কে. শুক্লা। 20 মার্চ রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। মাধববাড়ি তদন্ত রিপোর্ট এক পেশের অসম্পূর্ণ সম্পূর্ণতা আনয়নের দাবিতে গলির ভয় তুচ্ছ করে আন্দোলনে যাবে আইনবিধি। আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বেআইনি পথে পুকুর ভরাট করছে দশমীঘাট এলাকার বিজেপি নেতা অমর চৌধুরী ও তার ভাই ক্ষুব্ধ এলাকাবাসী। কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের সেনা জঙ্গি গুলি লড়াই, খতম 2 হিজবুল জঙ্গি। এখন বিস্তারিত। আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত মুজাহিদিনের এক কট্টর জঙ্গিকে আটক করল পুলিশ। ধৃতের নাম নাজির শেখ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আগরতলায় আসে এই যুবক। মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ.কে. শুক্লা। রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতি মুজাহিদিনের কট্টর চাঁইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন রাতে পুলিশের সদর কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক এই সংবাদ জানিয়েছেন। ধৃত জামাতি মুজাহিদিন জঙ্গি সদস্যের নাম নাজির শেখ। সংক্ষেপে সে নাজির SKV নামেও পরিচিত। রাজ্য পুলিশের ডিজি জানান, ধৃত নাজির শেখের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। एक व्यक्ति जिसका नाम है नाजिर शेख, उस नाजिर शेख उसको NA either ZIR और JIR शॉर्ट फॉर्म में नाजिर SKV लिखा जाता है। उसको हम लोगों ने डिटेन किया है। यह व्यक्ति वेस्ट बंगाल के मुर्शिदाबाद जिले का रहने वाला है। इस व्यक्ति के तार बांग्लादेश के आतंकी संगठन जमातुल मुजाहिदीन बांग्लादेश के साथ মহানির্দেশক এ.কে. শুক্লা আরো জানান, ধৃত নাজির শেখ ইম্প্রোভাইজ এক্সক্লুসিভ বিশেষজ্ঞ। এ বিষয়ে তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে। মুজাহিদিন জঙ্গি সংগঠনটিকে বাংলাদেশ সরকার निषिद्ध घोषणा करे। भारतेर साथेও এই জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। सूचना के आधार जो हम लोगों को सूचना मिली थी
कि यह व्यक्ति आईईडी इम्प्रोवाइज्ड एक्सप्लोसिव डिवाइसेस को तैयार करने में ट्रेनिंग लिए हुए हैं। आप सभी जमात-उल मुजाहिदीन बांग्लादेश नाम के संगठन के बारे में जानते ही हैं। ये बांग्लादेश का एक आतंकी संगठन है जिसने 2005 में 63 जिलों में बांग्लादेश में साइमल्टेनियसली एक्सप्लोजन्स किए थे। इस संगठन ने भारत में भी कुछ लोगों के साथ अपने संबंध जोड़े हैं और इनके इरादे भारत में भी कुछ आतंकी कार्रवाई करने के রাজ্য পরিষদ ডিজি জানান 2018 সালে 19 জানুয়ারি বিহারে বৌদ্ধ গয়া সফরে যান তিব্বতিয়ান ধর্মগুরু দলাই লামা। সেই সময় বৌদ্ধ গয়া 3টি এক্সক্লুসিভ ডিভাইস উদ্ধার করে পুলিশ। এক্ষেত্রে এই জঙ্গি সংগঠনের নাম উঠে এসেছিল। जनवरी 19, 2018 में जब श्री दलाई लामा जी बोध गया गए हुए थे, उस समय वहां पर 3 आईडीज रिकवर हुई थी। फॉर्चुनेटली अच्छा भाग्य था कि वो एक्सप्लोड नहीं हुई। तो जो अनएक्सप्लोडेड आईडीज वहां पाई गई, उनके पीछे भी इसी संगठन का। এদিন ডিজি এ কে শুক্লা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে পুলিশ গত 1 বছরে রাজ্যে নেশা বিরোধী অভিযানে দারুণ সাফল্য পেয়েছে। বাংলাদেশেও নেশা বিরোধী অভিযান চালিয়েছে সে দেশের সরকার। দুই প্রান্ত থেকে নেশা কারবারিরা দারুণ চাপের মধ্যে রয়েছে। এই নেশা কারবারের সাথে ধৃত ব্যক্তি জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট হাল্লাপোল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করেছে রাজ্য কংগ্রেস। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ায় রাজ্য জুড়ে কংগ্রেসের প্রচার ঝড় বইছে। আর রাজ্য কংগ্রেসে এই ঝড়কে টর্নেডোর রূপ দিতে আগামী 20 মার্চ রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাজ্য কংগ্রেসের একটি বিশ্বস্ত সূত্রে সংবাদ জানা গেছে। সূত্রটি জানিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। রাহুল গান্ধীর রাজ্য সফরের নির্ঘণ্ট এরই মধ্যে তৈরি হয়ে যাবে। এদিকে রাহুল গান্ধীর 20 মার্চ রাজ্য সফরের সংবাদ প্রচার হতে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। সংগ্রহ করতে গিয়ে ফের মরণ হুমকির সম্মুখীন হলেন সাংবাদিকরা। কয়েক কোটি টাকা খরচ করে সাংবাদিকদের এসপার ওসপার করে দেবার হুমকি দেন বিজেপি নেতা অমল চৌধুরী ভাই নির্মল চৌধুরী। ঘটনা মঙ্গলবার দশমীঘাট এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায়। এই ঘটনায় স্থানীয় এক প্রতিবাদী যুবককে ঘুষি মেরে নাক ও ফাটে দেন বিজেপি নেতার ভাই নির্মল চৌধুরী। নির্মলের বিরুদ্ধে পশ্চিম থানায় এফআইআর দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দশমীঘাট এলাকার জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাম আমলের মাফিয়াগিরি চলছে রাম আমলেও। মাফিয়ারা বাম দল পাল্টে বিজেপি দলে এসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাফিয়া তাণ্ডব শুরু করেছে। প্রাপ্ত সংবাদে প্রকাশ, দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি অমল চৌধুরী। এই অমল চৌধুরী গিরগিটির মতো রং পাল্টে কংগ্রেস ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে সিপিএম এবং সিপিএম ছেড়ে বর্তমানে বিজেপি দলের নেতা। এই অমল চৌধুরীর ভাই নির্মল চৌধুরী দশমীঘাট মহাবীর ক্লাবের উল্টো প্রান্তে অমল নির্মলের বাড়ি। বাড়িতে একটি বিরাট পুকুর রয়েছে। গত 5 থেকে 6 দিন যাবৎ রাতের আধারে মাটি ফেলে এই পুকুর ভরাট করে চলেছেন অমল এবং নির্মল। জানা গেছে এই পুকুর ভরাটের কোনো বৈধ অনুমতিপত্র তাদের কাছে নেই। সম্পূর্ণ বেআইনিভাবে চলছে এই পুকুর ভরাট। মঙ্গলবার অমল নির্মল ভাতৃদ্বয়ের বেআইনিভাবে পুকুর ভরাটের সংবাদ সংগ্রহ করতে সংশ্লিষ্ট এলাকায় যান সাংবাদিকরা। সাংবাদিকদের দেখে স্থানীয় জনা কয়েক যুবকও এগিয়ে আসেন
এই যুবকদের মধ্যে একজন বেআইনিভাবে পুকুর ভরাটের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদী যুবকের কথায় আতে ঘা লাগে বিজেপি নেতা অমলের ভাই পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নির্মল চৌধুরীর। এখানে নির্মল নামের এখানে এই একটা পুকুর না, তাই না আরেকটা পুকুরও পড়তেছে এখানে, দুইটা পুকুর বরাবরই ওইদিকে দেখা মনে এখানে মাটি ফেলানো তাইনের মানে পুকুর বড় নির্মল চৌধুরী পিতা হরিমোহন চৌধুরী। কি নির্মল চৌধুরী পিতা হরিমোহন চৌধুরী। কিন্তু আমার তো কোনো সমস্যা হচ্ছে তাই মাটি ফেলানো তাইনের কিছু করণে মানে প্রোটেস্ট করলে যে মাটি ফেলাইতেছেন লোকজন চলাচলের সমস্যা হবে এই কথা কোনো তাই একজন গুঠিত ঠোঁট ফাটাইলেছে। এই কথা কোন এই কথা কইছে দিকে মারছে কে? নির্মল চৌধুরী মারছে মারে নির্মল চৌধুরী আমার গুছি দিয়ে ঠোঁট ফাটাইলেছে তাই আমার অস্ত্র ব্যবসা গালি গালাজ করছে। আমি এদিন দশমীঘাটের মহাবীর ক্লাব এলাকায় অপর এক ব্যক্তি জানিয়েছেন পুকুর ভরাটের জন্য সরকারি আইন কানুন রয়েছে। ওনাদের যদি পুকুর ভরাটের বৈধ অনুমতি থেকে থাকে তবে বিষয়টি হবে একরকম, আর যদি বেআইনিভাবে পুকুর ভরাটের প্রক্রিয়া চলে তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কি ভালো না না রাখলে ভালো? শুনেন, পুকুর তো স্বাভাবিকভাবে এটা গভর্নমেন্টের কতগুলি রুলস রেগুলেশন থাকেই। যে কোনো পাড়াতে আগুন লাগলে নিবানোর জন্য জলের দরকার হয়। এখন ওনাদেরও তো একটা সম্পদ, যদি ওনাদের ভরাট করার মতো কোনো প্রভিশন সরকারিভাবে থাকে, লিগেলি থাকে, ওরা করবে। আর যদি মনে করেন যে না এটা ইলিগেল কিছু হয় তাহলে এটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা পাড়ার সবার স্বার্থে। যে কোনো বাড়িতে আগুন নিবানোর জন্য জলের দরকার হয়, আরো কত প্রয়োজন হতে পারে। এদিন পুকুর ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের একজন জানিয়েছেন পার বাঁধার প্রক্রিয়ায় চলছিল, এখন মালিক পক্ষ যেমন নির্দেশ দিচ্ছেন তেমনটাই ওনারা মেনে চলেছেন। পার বানতাছেন নাকি পুকুর মানি বর্তাছে? অন্তত পার মতন তো বান্ধ হইতেছে অনেক তারা হচ্ছে গাড়ির গ্যারেজ করবো পার কতক্ষণ থাকে পার করতে করতে না এটা তো দূর দেখা হবে। এটা তো পুরো পুকুর বয়েলেছে দিয়ে বুড়ালে তাই নাকি তাই যদি যেমন আমরা করুন মালিকের এদিকে সাংবাদিকরা পুকুর ভরাটের ছবি সংগ্রহ করছে এই আঁচ পেয়ে বিজেপি নেতার ভাই নির্মল বাবু সাংবাদিকদের সামনে এগিয়ে যান। বাড়ি থেকে একজন মহিলাও ছুটে আসেন, তারা সাংবাদিকদের ছবি সংগ্রহ করতে বারণ করেন। একটা সময় বিজেপি নেতা অমল চৌধুরীর ভাই নির্মল চৌধুরী হঠাৎই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে গাল করতে শুরু করেন। এ সময় নির্মল বাবুকে বলতে শোনা যায় সাংবাদিকদের দেখে নিতে 5 কোটি টাকা পর্যন্ত খরচ করবেন। শুনুন নির্মল বাবুর উবাচ। আমার যত টাকা লাগো আমি আমার ছবি যদি কোন কারণে আমার যত টাকা লাগো আমি যদি আমার ছবি যদি কোন কারণে আমার যত টাকা লাগো শুনলেন তো নির্মল বাবুর কথা। এর পেছনে বিজেপি নেতা অমল চৌধুরীর ইন্ধন যে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, নির্মল বাবুর ভাই অমল চৌধুরী স্থানীয় বিজেপি নেতা। এর আগেও তিনি ছিলেন বামপন্থী নেতা। শাসক দলের নেতা হওয়ার সুবাদে বামফ্রন্টের আমল থেকেই অমল চৌধুরী রামনগর এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাটের ঠিকাদার হয়ে ওঠেন। সে সময় থেকেই দশমীঘাট এলাকার বাঁধের পাড়ের দোকানগুলো থেকে হপ্তাহ সংগ্রহ করতেন অমল বাবু। মাঝে অবস্থা বুঝে বিজেপি দলে ঝাঁপ মারেন তিনি। 2 মাসের মধ্যে বিজেপি দল ক্ষমতাশীল হয় এলাকায় দাদাগিরি এবং হপ্তাগিরির সাথে জোর কদমে মাফিয়াগিরি শুরু করেন অমল চৌধুরী। একই সাথে ফুলে ফেঁপে উঠে তার বেআইনিভাবে পুকুর ভরাটের ঠিকাদারি কাজও। কিন্তু এবার নিজ বাড়ির পুকুর ভরাটের কাজ করেন ভাই নির্মল চৌধুরীকে সামনে রেখে, কিন্তু পেছনে সব কলকাঠি নাড়ছেন অমল বাবু।
অমল বাবুর এই দাদাগিরিতে এলাকায় অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা বেজায় ক্ষুব্ধ। এদিকে নির্মল বাবুর মারে আহত যুবক দেবব্রত দেব এদিন নির্মল বাবুর বিরুদ্ধে পশ্চিম থানায় এফআইআর দায়ের করেন। এখন পুলিশের ক্ষেত্রে কি ভূমিকা নেয় সেটাই দেখার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। বিশালগড় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বিষয় নিয়ে বিশালগড় কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত রাজ্য মহিলা কংগ্রেসের ইনচার্জ জে কিম, রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী জয়দানী ত্রিপুরা, পিসিসির সদস্য জয়দুল হোসেন, ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দেবনাথ প্রমুখ। রাজ্য মহিলা কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা সহ আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব নিয়ে সভায় আলোচনা হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্য মহিলা কংগ্রেসের ইনচার্জ জে কিম বলেন, लोगों को मैं यहाँ के मैं बाहर से आया हूँ, दिल्ली से आया हूँ, लेकिन मैं त्रिपुरा का स्पेशली मेरा महिलाओं को मैं बोलती हूँ कि 2019 लोकसभा इलेक्शन में कांग्रेस ही आई, बीजेपी जाने वाला है। और मैं महिला संगठन को बढ़ाऊंगी, हर डिस्ट्रिक्ट हर ब्लॉक में जाऊंगी, कहीं भी हो, कोई डिफ़िकल्ट जगह भी हो, हम मेरा महिला प्रेसिडेंट और जनरल सेक्रेटरी, वाइस प्रेसिडेंट लोग को सबको लेकर मैं सब डिस्ट्रिक्ट और ब्लॉक को मैं टच करूँगी। মঙ্গলবার ঊনকোটি জেলা কৈলাসহর মহকুমায় 50 শয্যা বিশিষ্ট আয়ুষ হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। উদ্বোধনী পর্বে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার 3 বিধায়ক মফস্বর আলী, ভগবান দাস এবং সুধাংশু দাস, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিশ দে কৈলাসহরে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মফস্বর আলী স্বাস্থ্যমন্ত্রীর কাছে কৈলাসহরের RGM হাসপাতালে শিশু ও প্রসূতি বিভাগ চালুর দাবি জানান। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন আগামী 1 এপ্রিলের পরই কৈলাসহরের RGM হাসপাতালে শিশু ও প্রসূতি বিভাগ চালু করা হবে বলে জানান। এছাড়াও নবনির্মিত আয়ুষ হাসপাতালের জন্য বিধায়ক তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করার জন্য বলেন। এছাড়াও জেলা শাসককে দায়িত্ব দেন সময় সময় হাসপাতাল পরিদর্শন করে সমস্ত রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রীর দফতরে পাঠানোর জন্য। আয়ুষ কার্যক্রমের ব্যবহার করতে যাচ্ছি এবং এই আয়ুষ কার্যক্রমে তার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই আমরা এই আয়ুষ আলাদা কার্যক্রমের মাধ্যমে আমরা কার্যক্রম চালু করব। রাজি হয়ে গেছে আমি আশা করব আমাদের আগামী দিন সর্বক্ষেত্রে আরো কিভাবে স্বাস্থ্য পরিষেবার মধ্যে উন্নতি করতে পারে। আমাদের সরকারি হোক বেসরকারি হোক মানুষের যে বিনা বিপদে মারা না যায়, এটা আমাদের অনেক প্রাণ মানে মরলা হলে কোনো উদ্দেশ্য হয় না। সরকারি কর্মসূচি প্রচার করতে এসে মহাকরণে বসে সাংবাদিক সম্মেলনে রীতিমতো প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার করলেন কেন্দ্রীয় পরিসংখ্যান ও যোজনা রূপায়ণ মন্ত্রী বিজয় গোয়েল। এদিন দুদিনের রাজ্য সফরে এসে মহাকরণে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন কেন্দ্রমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠক করে জানান, হিন্দুস্তান স্টিল কনস্ট্রাকশন লিমিটেডের আগরতলা উদয়পুর 48 কিমি NH08 এবং উদয়পুর সাবরুম 73 কিমি NH08 এর সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্পে হিন্দুস্তান স্টিল কনস্ট্রাকশন লিমিটেডের 161টি রাস্তার মধ্যে 141টি সড়ক নির্মাণ হয়ে গেছে। বাকি সড়কগুলির নির্মাণ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর প্রভূত প্রশংসা করেন, জানান আগামীতে নরেন্দ্র মোদী দেশের দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া উচিত। এতে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। दिशा निर्देश में इस तरह से हम मंत्रियों को समय समय पर अलग अलग स्टेट में, और खासतौर से आप जानते हैं प्रधानमंत्री मोदी जी का जो ध्यान है वो नॉर्थ ईस्ट स्टेट्स के ऊपर ज़्यादा है, ताकि वहाँ पर जो वर्क है प्रोग्रेस के अंदर वो जल्द से जल्द और कम से कम कॉस्ट के अंदर पूरे हों, इसका ध्यान कर रहे हैं। और हमारे जो त्रिपुरा के विप्लव देव जी मुख्यमंत्री हैं, वे भी इस तरफ यंग डायनेमिक चीफ मिनिस्टर्स, वो भी इन सब चीज़ों की तरफ ध्यान दे रहे हैं। हमने कहा है इनको कि हमारे गवर्नमेंट ऑफ इंडिया की फुल सपोर्ट है आपको, आप जल्दी से जल्दी इन प्रोजेक्ट्स को पूरा करिए। तो मुझे त्रिपुरा आकर बहुत खुशी है। कल मैं मंदिर में दर्शन के लिए भी मैं वहाँ पर कल मैं जाऊँगा, और आशा करता हूँ कि आने वाले समय के अंदर दोबारा से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में सरकार बनेगी। जैसा आप देख रहे हैं कि सारे देश के अंदर एक जो माहौल है वो बहुत चार्ज माहौल है। लोगों को लगता है कि इस दौरान के अंदर एक तरफ तो प्रधानमंत्री मोदी के नेतृत्व में डेवलपमेंट विकास के काम बहुत हुए हैं, और दूसरी वक्त पहली बार ये सरकार है जो आतंकवाद के खिलाफ तुरंत कार्रवाई कर रही है। মঙ্গলবার বিকেলে বিশাখার মহকুমার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধ্যপুরে সিপিএমের এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী, সিপিআইএম নেতৃত্ব হরিশঙ্কর দেবনাথ, ঝুটন রায় প্রমুখ। রাজ্যের নতুন সরকার গঠনের পর এক বছরে প্রথমবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্য সভা করল সিপিআইএম। পরে পথসভায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনায় সরব হলেন সিপিআইএম নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন ত্রুটিগুলি তুলে ধরেন। 40 টাকা দেওয়া হবে, কোথায় গেল? 1 বছর কোথায় গেল? আমরা দাবি করছি তোমরা যা বলছো সেটি পালন করো। ত্রিপুরা গরিব মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর, পাহাড়ি অঞ্চলে চলছে খাদ্যের অভাব। সেই জায়গায় দাঁড়িয়ে 340 টাকা মজুরি করো আর 200 দিন কাজ দাও। তোমাদের কথাগুলি তোমরা পালন করো, তার জন্য আমরা বলতে আসছি আজকে এই মিটিংয়ে। তারা এই বাজেট যারা পত্র পত্রিকা পড়েছেন, ডেলি দেশের কথা বলছেন, সাচ্চা দিন, ভালো দিন, আমি আপনাদের কাছে ধরে দিয়েছি। সেখানে আমরা লক্ষ্য করলাম এই বাজেটে 23টা দপ্তরের টাকা কমানো হচ্ছে। কি করে ডেভেলপমেন্ট বলছে ত্রিপুরা স্বর্ণ রাজত্ব তারা কায়েম করো, ভালো কথা, আমরা অভিনন্দন দেব, বাহবা দেব। কিন্তু এই বাজেটে আমরা লক্ষ্য করলাম প্রায় 23টা দপ্তর বাজেট কমানো হচ্ছে। 23টা দপ্তরের মধ্যে বিশেষ করে হলেন পিডব্লিউডি, পুলিশ, পরিবহন, বিদ্যুৎ, স্বাস্থ্য, এসসি, সংখ্যালঘু, ওবিসি, জেডব্লিউএস। বিধানসভায় মুখ্যমন্ত্রী কর্তৃক প্রকাশিত মাধুবাড়ি গুলিকাণ্ডের রিপোর্ট অসম্পূর্ণ এবং এতে এক পেশের সাম্প্রদায়িকতার গন্ধ রয়েছে। এই রিপোর্টে তথ্যের অপলাপ রয়েছে। রিপোর্ট সম্পূর্ণ না করা হলে আইনের পথে যাবে আইনপিটি দল। প্রয়োজনে পুলিশের গুলিকে তুচ্ছ করে দুর্বার আন্দোলন গড়ে তুলবে আইনপিটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আইনপিটি দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খাল এমন সুরেই রাজ্য সরকারকে এই কথা জানিয়েছেন। গত 8 জানুয়ারি জিরানিয়ার মাধব বাড়িতে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। এই ঘটনায় সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের ঘোষণা দেয়। যদিও বিজেপি, আইপিএফটি বাদে সবকটি রাজনৈতিক দল হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে তদন্তের দাবি জানিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই দাবি গ্রাহ্য করেনি। যাই হোক, ঘটনায় প্রায় 53 দিনের মাথায় বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করেন।
কিন্তু মুখ্যমন্ত্রীর এই রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে আইএনপিটি দল। মঙ্গলবার কৃষ্ণনগর স্থিত আইএনপিটি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খল বলেছেন, এই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত রিপোর্টে অনেক অসম্পূর্ণতা রয়েছে। 4 থেকে 5টি বিষয়ে এই তদন্ত রিপোর্ট উল্লেখ নেই। বিজয় রাঙ্খল জানিয়েছেন, কারা কতজন এবং কি ধরনের গুলিতে আহত হয়েছেন সে বিষয়ে কোনো উল্লেখ নেই। কারা এই গুলি চালিয়েছিল, অ্যাম্বুলেন্সের উপরে কারা আক্রমণ করেছিল, রোগীদের উপরও কেন আক্রমণ করেছিল, গুলি চালানোর পর পাশের গ্রামে ঢুকে কারা বাড়িঘর ভাঙচুর করে, মহারাজার স্ট্যাচুতে কারা ভাঙচুর করে, মাতব্বাড়িতে সেদিন অনেক মানুষ পুলিশের সাথে মিশে গিয়ে লাঠি সোটা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এই মানুষগুলি কারা সে বিষয়ে রিপোর্টে স্পষ্ট কোনো উল্লেখ নেই। আইএনপিটি সভাপতি জানিয়েছেন, উচ্চ আদালতের এক বিচারপতিকে দিয়ে ঘটনার বিচার করার দাবি থেকে আইএনপিটি সরে আসছেন না। সরকার যদি সংশ্লিষ্ট বিষয়গুলো ব্যাখ্যা না করে তবে আইএনপিটি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেবে। যে এটা ইনকমপ্লিট, এটা সম্পূর্ণ হয়নি, এরকম একটা আমাদের ধারণা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমাদের অনুরোধ, আপনারা এই ব্যাপারটা আমাদের যে জুডিশিয়াল একজন সিটিং হাইকোর্টের জাজ দ্বারাই হোক, যেটা আমরা দাবি করছি, এইখানে এখনও আমরা আছি। আমরা আরও চিন্তা ভাবনা করব, আরও এই রিপোর্টগুলো আমরা দেখব। এটা যদি ইনসাফিসিয়েন্ট এবং সরকার পক্ষ থেকে এইগুলি মডিফিকেশন কিছু না করা হলে আমরা নিশ্চয়ই আইনের আশ্রয় আমরা নেবার চিন্তা ভাবনা করব। কি করব না করব এটা পরিষ্কার আমরা এখন বলবো না। সাংবাদিক সম্মেলনে আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছেন, এই রিপোর্ট প্রকাশ নিয়ে সরকার এক পেশে সাম্প্রদায়িকতার পথে হেঁটেছে। এই মনোভাব খুবই ভয়াবহ। এর বিরুদ্ধে আইএনপিটি দল আন্দোলনের পথে নামবে। আইএনপিটি সভাপতি জানিয়েছেন, সরকারের জানা উচিত গুলি চালনাকে খুব কমই ভয় পায় আইএনপিটি। সিভিলিয়ান কতশো এখানে সিভিলিয়ান গেছে আমরা জানি না, কিন্তু বেশ খুব কম হলেও 100 কম নয় সিভিলিয়ান ইউনিফর্ম পুলিশ, সিআরপি এবং টিএসআরদের মধ্যে ঢুকলো। তারা হাতে লাঠি টাঠি নিল, নামও বলা আছে, নামও অনেকেই বলতে পারে। এইসব বলা সত্ত্বেও তাদেরকে কেন আইনগত বুকিং করা হয়নি আজ পর্যন্ত? তো এরকম যদি সরকার চলতে থাকে, এটা নিশ্চয়ই একটা সাম্প্রদায়িক করার চেষ্টা করা হইতেছে, যেটা খুব ভয়াবহ। আমরা এটার পক্ষে নয়। আমরা ঠিকভাবে এটা বিচার হোক, ঠিকভাবে ইনকোয়ারি হোক আমরা চাই। কিন্তু সরকার এখানে যদি এইভাবে একতরফা বিচার করার চেষ্টা করে, মানুষ তো তার বিরুদ্ধে যাবেই। এবং গুলি টুলি তো খাওয়া হয়েছে, না মরলেও এটা তো এই গুলি টুলি তো আমরা খুব কমেই ভয় করব। এটা সরকারের জানা খুব প্রয়োজন মনে করি আমরা। এবং আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজ আমরা দেই। কারণ সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও বক্তব্য রাখেন। তিনি মাধববাড়িতে গুলি চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে আহত 3। ঘটনা সোমবার রাতে বিশালগড় থানাধীন ভুইয়ার মাথা এলাকায়। প্রাপ্ত খবরে জানা যায়, এদিন রাত 10:30 নাগাদ একটি বাইক নিয়ে 3 যুবক বিশালগড় রাস্তার মাথা এলাকা থেকে চাম্পাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ভুইয়ার মাথা এলাকায় আসতেই উল্টো দিকে আগরতলা থেকে আসা দ্রুতগামী একটি মারুতি গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে দুর্ঘটনায় পড়ে বাইকটি। বাইক আরোহী 3 যুবক গুরুতর আহত হয়। মারুতিটির অল্প বিস্তর ক্ষতি হলেও বাইকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। মারুতি চালক সহ মারুতি এবং বাইকটিকে বিশালগড় থানায় নিয়ে যায় পুলিশ। মানে 8টা 52 আমরা একটা কল পাইছি ভুইয়ার মাথা
একটা বাইক আর একটা সুইস গাড়ি মানে ভারতে বাড়ি গেছে মানে বাড়ি গাড়ি মানে বাইকটা মানে ইউএসএ গাড়িগুলো ইউএসএ এই গাড়িটা বেশি ইউএসএ কিন্তু বাইকগুলো তিনজন সিরিয়াস কন্ডিশন হয়েছে এর মধ্যে দুইজন একদম হাত পা ভাঙি গেছে এর মতো অলরেডি তারা আমরা গিয়া পাইছি তারা অলরেডি আমরা সেটা হসপিটাল পৌঁছেছি। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের সেনা জঙ্গি গুলির লড়াই, খতম 2 হিজবুল জঙ্গি, মৃত 2 জঙ্গি স্থানীয় বাসিন্দা। মৃত 2 জঙ্গির কাছ থেকে AK-47 রাইফেল, গুলি সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। জখম এক সাধারণ নাগরিক। ঘটনা মঙ্গলবার ভোরে। ঘটনাস্থলে সেনাবাহিনীর তল্লাশি অভিযান জারি। ফের সেনা জঙ্গির সংঘর্ষ জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় মঙ্গলবার ভোরে পুলওয়ামার ট্রলে এলাকার মীর মহল্লায় সেনাবাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় পাক জঙ্গিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সংঘর্ষে 2 হিজবুল জঙ্গি খতম হয়। জানা যায় নিকেশ 2 জঙ্গি স্থানীয় বাসিন্দা। 2 জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত 2 জঙ্গির কাছ থেকে AK-47 রাইফেল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র সহ গোলাগুলি উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর ছিল পুলওয়ামা জেলার রেশিপোড়া এলাকায় একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী জওয়ানরা সহ পুলিশ সেই এলাকায় অভিযান চালায়। পুলিশ এবং সেনাবাহিনীর আজ করতে পেরে আত্মগোপন করে থাকা জঙ্গিরা সেনা এবং পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করে। যে বাড়িতে জঙ্গিরা আত্মগোপন করেছিল সেই বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। ত্রাল এলাকার মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত। ঘটনা নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকাল 11:30 নাগাদ কাশ্মীরের নৌসেনা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি ছোড়ে পাক সেনা। সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও, যদিও হতাহতের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। খোয়াই সিংহে ছড়ায় অন্যান্য বারের মতো এবারও শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনী শুরু। তা 5 দিন ব্যাপী চলবে। খোয়াই ব্লক ও খোয়াই পৌর পরিষদের উদ্যোগে এবারও খোয়াইয়ের সিঙ্গি ছড়ায় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মহাশিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে প্রদীপ জ্বালিয়ে মেলা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোয়াই মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অমিত রক্ষিত। অনুষ্ঠানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন উষা বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথির ভাষণে মুখ্য সচেতক কল্যাণী রায় এই মেলার 5 দিন ব্যাপী তথা 8 মার্চ পর্যন্ত চলবে বলে জানান। একটা মিলন মেলায় পরিণত হয়, যেখানে থাকে না কোনো ধর্মীয় ভেদাভেদ, থাকে না ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ। সবাই আমরা প্রতিদিনকার একঘেয়েমি জীবন থেকে, প্রতিদিনকার বিভিন্ন টানা পড়েন দুশ্চিন্তা দুর্ভোগতা থেকে আমরা মুক্তির স্বাদ দিই এই ধরনের মেলাকে কেন্দ্র করে। এই শিব চতুর্দশী মেলা আজকে থেকে আগামী 5 দিন অর্থাৎ 8 মার্চ পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে চলতে থাকবে। তৎসঙ্গে মেলা সরকারি বেসরকারি মিলিয়ে 25টি স্টল খোলা হয়েছে। এমনকি প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই শিব চতুর্দশী মেলা ও ব্লক ভিত্তিক প্রদর্শনীকে ঘিরে গোটা খোয়াইবাসীর মধ্যে যে সাড়া লক্ষ্য করা গেছে তা অভূতপূর্ব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। অন্যান্য বারের মতো এবারও কুমারঘাট ভবতারিণী মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে মেলা বসেছে। 4 দিন ব্যাপী এই মেলা চলবে। মেলার উদ্বোধন করলেন বিধায়ক ভগবান দাস। সোমবার ও মঙ্গলবার শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও ঊনকোটি জেলার কুমারঘাট ভবতারিণী মন্দির প্রাঙ্গণে বিশেষ শিব পুজো ও মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ভগবান দাস, প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক বিজয় রায়, মেলা কমিটির চেয়ারম্যান স্বপন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের আগে সোমবার সংশ্লিষ্ট স্থানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক ভগবান
ভগবান দাস। নিজ ভাষণে বিধায়ক ভগবান দাস এই ভবতারিণী মন্দিরের পাশাপাশি মন্দিরের পরিবেশ আরো সুন্দর করে তোলার ক্ষেত্রে সবার সহযোগিতা অবশ্যই প্রয়োজন বলে জানালেন। অনেক অনেক তীর্থস্থান রয়েছে আমাদের ঊনকোটি জেলাতে। ঊনকোটি শুধু আমাদের রাজ্য নয়, আজকে ভারতবর্ষ, আর ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পর্যন্ত সেই ঊনকোটির সুনাম রয়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি থাইল্যান্ডের রাষ্ট্রপতি ঊনকোটি দেখার চলে এসছে। এই ঊনকোটির যেভাবে একটা সুনাম রয়েছে এই তীর্থস্থানের, মা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা সুনাম রয়েছে সারা ভারতবর্ষ ব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও, তার থেকে কোনো অংশে কম নয় আমাদের এই ভবতারিণী মন্দির। মা ভবতারিণী মন্দিরও আজকে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো এই মন্দিরকে আরো যেন আমরা সুন্দর করে তুলতে পারি, এই মন্দিরের পরিবেশ যেন আরো আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি, তার জন্য সকলের একটা সহযোগিতা অবশ্যই প্রয়োজন। উল্লেখ্য 4 দিন ব্যাপী এই মেলা চলবে। কুমারঘাট ভবতারিণী মন্দিরের শিব চতুর্দশী উপলক্ষে এই মেলাকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত। এবারও এই মেলায় লোক সমাগম চোখে পড়ার মতো। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। মঙ্গলবার জম্পজলা ব্লকের প্রভাবপুরে একলব্য মডেল স্কুল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব এন ডার্লাং, সিপাহীজলা জেলার জেলা শাসক বি কাউর প্রমুখ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গাবর্দ কমিউনিটি হলে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত। এলাকাবাসী এ ধরনের একলব্য মডেল স্কুল স্থাপনের অনেক দিনের স্বপ্ন ছিল বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। অনেক পূর্বে আমাদের খুব সচেষ্টা ছিল এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা একলব্য স্কুল ব্যবস্থা হতে যাচ্ছে। কারণ আমাদের এই গোলাঘাটি বিধানসভা এলাকায় বহুদিনের স্বপ্ন, এই স্বপ্ন আজকে পূরণ হয়েছে এবং এই এলাকার বাসী এবং এই এলাকার কাছাকাছি যারা জনজাতিরা আছেন ওখানেই তারা লেখাপড়া করবেন বিনা পয়সায়। এবং আমরা দেখতে পেরেছি ত্রিপুরা রাজ্যে এই একলব্য স্কুল আমাদের হেডকোয়ার্টার এডিসি খুমলুংতে ছিল, অনেক দূরে সাবরুম সাইটে আছে, অনেক দূরে ক্ষয়। বটতলা বাজার এলাকায় টমটমে ধাক্কায় এক মহিলা আহত। ঘটনা মঙ্গলবার সাত সকালে। পুলিশ টমটম চালককে আটক করেছে। মঙ্গলবার সাত সকালে বটতলায় বাজার করতে এসে টমটমের ধাক্কায় আহত হলেন এক মহিলা। ভট্টপুকুরের বাসিন্দা স্মৃতি দেবনাথ এদিন সকালে বটতলায় বাজার করতে আসেন। তখন তরকারি বাজারে ঢোকার সময় একটি টমটম ওই মহিলাকে ধাক্কা দেয় এবং হিচড়ে নিয়ে যায়। স্থানীয় ট্রাফিক পুলিশ কনস্টেবল টমটমটিকে আটকায়। স্থানীয়রা আহত স্মৃতি দেবনাথকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যায়। তবে চোট গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা টমটম চালকদের দোষের কারণেই বলে জানালেন জনৈক প্রত্যক্ষদর্শী। ঘটনার সময় মহিলা রাস্তার কিনারেই ছিলেন বলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত স্মৃতি দেবনাথ জানিয়েছেন। কিনারদা সবজি বাজার ঢুকতে আমি একদম কিনারদা যাইতেছি, আমার এই টমটমটা একটা ভারী দিয়া ফেলাই আমার হেসরাইয়া ওইখান থেকে 5 হাত দূরে নিয়ে গেছে। শুধু ওই মাছটা বাঁচানোর লেগে আমি হেসরাইয়া গেছি, আমার শাড়িটা সব খুলে গেছে, আমি আর কিছু করতে পারতেছি না। এই দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা না হলেও বটতলা ফাঁড়ির পুলিশ টমটম চালককে আটক করেছে। ঘটনায় এদিন সকালে বটতলা বাজারে এলাকায় উপস্থিত সাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। জাতীয় সিনিয়র খো খো প্রতিযোগিতায় রাজ্য মহিলা ও পুরুষ দল গঠনের লক্ষ্যে শিবির অনুষ্ঠিত। সোমবার উমাকান্ত খো খো মাঠে এই নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়।
এই বছর রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হবে 52তম জাতীয় সিনিয়র খো-খো প্রতিযোগিতা। জাতীয় আসরে ত্রিপুরা পুরুষ এবং মহিলা উভয় দলই অংশগ্রহণ করবে। তাতে জাতীয় আসরে রাজ্য দল গঠনের লক্ষ্যে সোমবার উমাকান্তের খো-খো মাঠে অনুষ্ঠিত হল নির্বাচনী শিবির। রাজ্য দল আগামী 18 অথবা 19 মার্চ জয়পুরের উদ্দেশ্যে রওনা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা খো-খো অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হরিকৃষ্ণ বণিক। 52তম সিনিয়র জাতীয় স্তরে পুরুষ এবং মহিলা খো-খো প্রতিযোগিতা 2018-19 জয়পুর রাজস্থানে অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে ত্রিপুরা খো-খো অ্যাসোসিয়েশন আজকে 14 মার্চ উমাকান্ত খো-খো মাঠে এক মহিলা এবং পুরুষদের নির্বাচনী শিবির আয়োজন করিয়াছে এবং সেই নির্বাচনী শিবিরে আজকে আমাদের উল্লেখযোগ্য ছেলে এবং মেয়েরা উপস্থিত হয়েছে। এখান থেকে আমরা ত্রিপুরা ম্যান এবং উমেন টিম নির্বাচিত করব এবং নির্বাচিত প্লেয়াররা আগামী 18 বা 19 তারিখ জয়পুর রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেবে এবং আমরা আশা করছি এবার মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষা থাকা সত্ত্বেও অধিক সংখ্যক ছেলে মেয়ে এসেছে এবং এখান থেকে আমরা একটা মোটামুটি ভালো টিমে নির্বাচিত করতে পারবো। শুধু তাই নয়, এবারের খো-খোর জাতীয় আসরে রাজ্য দল আশানুরূপ ফলাফল করবে বলেও রাজ্যের খো-খো কর্তাদের আশা। চূড়ান্ত দল গঠনের পর কয়েকদিন অনুশীলন শেষে রাজ্যের পুরুষ মহিলা খো-খো দল জয়পুরের উদ্দেশ্যে রওনা হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। সাদ 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 এসে গেছে সাদ আর সব বাদ। টুক টুক চুক চুক লাগাও চুমুক, জন মনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আদে রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। সাদ সাদ আগরতলা থেকে ধৃত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত মুজাহিদ্দিনের বিস্ফোরণ বিশেষজ্ঞ সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক A.K. শুক্লা। 20 মার্চ রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। মাধববাড়ি তদন্ত রিপোর্ট এক পেশের অসম্পূর্ণ সম্পূর্ণতা আনয়নের দাবিতে গুলির ভয় তুচ্ছ করে আন্দোলনে যাবে আইনপিটি। আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বেআইনি পথে পুকুর ভরাট করছে দশমীঘাট এলাকার বিজেপি নেতা অমর চৌধুরী ও তার ভাই, ক্ষুব্ধ এলাকাবাসী। কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের সেনা জঙ্গির গুলি লড়াই, খতম 2 হিজবুল জঙ্গি। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লা বল।